বিএলওরা জোর কদমে চালাচ্ছেন এসআইআর এর কাজ। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশি মুসলমান ভোটারদের নাম বাদ দেওয়া হবে। আর এসআইআর এর কাজ চালু হওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরও উঠে আসছে। তবে এবার এমন এক ঘটনার কথা আপনাদের বলবো যা শুনলে চোখ কপালে উঠতে পারে। বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে গিয়ে এবার ধরা পড়ল অন্য এক চিত্র, যেখানে ভোটার তালিকায় মৃত বলে ঘোষিত এক বৃদ্ধাকে জীবিত অবস্থায় দেখা গেল। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির ১৯ নম্বর ওয়ার্ডে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয় সূত্রে খবর, ডানকুনির ১৯ নম্বর ওয়ার্ডের মিলনী এলাকার ২২৪ নম্বর বুথের বাসিন্দা ছায়া ঘোষ জীবিত এবং বর্তমানে তার বয়স ৮৪। কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া লিস্ট অনুযায়ী ডিলিট করা হয়েছে ছায়া ঘোষের নাম। কেন ও কিভাবে নির্বাচন কমিশন জীবিত ভোটারের নাম ডিলিট করেছে তা নিয়ে ধন্দে বিএলও ও বিএলএরা। সৌরভ বাগ বিএলএ কি বলছেন শুনুন। আমরা দেখছি যে এই যে ৪৬ নাম্বার এই ছায়া ঘোষ, ঠিক আছে, ইনি এখন ২০২৫-এর লিস্টে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কোনো কারণে ডিলিট হয়ে গেছে। নির্বাচন কমিশন দেখেছে কি দেখেনি আমরা তো জানি না, কিন্তু আমরা যখন ইমিগ্রেশন ফর্ম যখন জমা দিতে এসছি বাড়িতে, তখন দেখছি যে ইনি জীবিত আছেন। কিন্তু এই জিনিসটা কি করে হয়, এটা নির্বাচন কমিশনকে দেখে কাজ করা উচিত ছিল। পরিবারের সঙ্গে কথা বললেন? হ্যাঁ, পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবারকে আমরা বাড়িতে ঢুকেওছি এবং যিনি জীবিত আছেন তার ছবিও তুলেছি। উনি যে জীবিত আছেন সেটা আমরা দেখেওছি। আমাদের বিএলও উনিও দেখেছেন, উনি দেখে আমাদের নির্বাচন কমিশনে খবরটা দিয়েছেন। কি নাম যিনি এই যে বিষয়টা যারা হয়েছে? এনার নাম হচ্ছে ছায়া ঘোষ, এনার স্বামীর নাম অনিল ঘোষ, কিন্তু এখানে দেখাচ্ছে ডিলিটেড। কত নম্বর বুথ এটা? এটা হচ্ছে ২২৪ নাম্বার বুথের ৪৬ নাম্বার সিরিয়াল নাম্বার। ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল মনে করছে পরিবারের লোকের ভুলে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে তারা নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন যাতে আবারও নতুন করে ফর্ম ফিল আপ করে জীবিত মহিলাকে তার ভোটাধিকার ফেরত দেওয়া হয়, কারণ একটাও বৈধ ভোটারের নাম বাদ যাক সেটা চায় না তৃণমূল। তৃণমূল নেতা কি বলছেন শুনব। হ্যাঁ, আমিও জাস্ট খবর পেলাম এরকম একটা ঘটনার। আমাদের ২২৪ নম্বর বুথে যে বিএলও 2 আছে, আমার ভাই সাহেব বলল। তারপর ওখানকার বিএলও যিনি আছেন উনিও আমার কাছে এসেছিলেন। তারপর সুপারভাইজারকে ফোন করে জানা গেল এরকম একটা ঘটনা ঘটেছে। অ্যাকচুয়াল ব্যাপারটা এটা একটা অনিচ্ছাকৃত ভুল, মানে আমাদের দিক থেকে কোনো ভুলও নেই, আবার নির্বাচন কমিশনারের দিক থেকে ভুল নেই। আমি যেটুকুনি খবর আমি জানলাম, অ্যাকচুয়াল ছায়া ঘোষ উনি বিছানার শয্যাশায়ী, একেবারে শয্যাশায়ী। আর যখন বাড়ি বাড়ি যাওয়া হয়, যখন গেছিল সরকারি লোকেরা, তখন ওনার ছেলেই ডিলিটেড দেখিয়েছেন, মানে মৃত বলে ঘোষণা করেছেন। প্রথমে মানতে চাইনি, তারপর যখন ওনার সই দেখানো হয়েছে তখন ও দেখছে যে ওনারই সই। অ্যাকচুয়াল এটা বাড়ির পক্ষ থেকে ভুল হয়েছে। তবে যেহেতু এরকম ভুল হয়েছে, নির্বাচন কমিশন নিশ্চিতভাবে আবার ৬ নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুন নাম তুলে দেবে। কারণ আমরা কখনোই চাইবো না একটা জীবিত ব্যক্তি তার ভোটাধিকার হারাক। একটা জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো এটা কখনোই উচিত নয় গণতন্ত্রে। আমার মনে হয় এটা ঠিকঠাক হয়ে যাবে। আর এটা একটা অনিচ্ছাকৃত ভুল। এটা কি করে বলি বলুন তো? এখন আমি যদি আমার মাকে মৃত বলে ঘোষণা করে দিই, সে ভুলটা না নির্বাচন কমিশনের না কোনো পলিটিক্যাল পার্টির, এই ভুলটা পার্টিকুলার আমার মনে হচ্ছে ছেলের, মানে ওনার ছেলের, যিনি মৃত বলে ঘোষণা করেছিলেন। সই করা উচিত হয়নি। এখন তিনি জেনে সই করেছেন নাকি না জেনে সই করেছেন সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, অলরেডি তো যিনি সুপারভাইজার আছেন নির্বাচন কমিশনের, তিনি এই ব্যাপারটা দেখছেন। সরকারি যিনি ২২৪-এর বিএলও আছেন তিনি ব্যাপারটা দেখছেন, এবং অলরেডি যেটা শুনছে যে ৬ নম্বর ফর্ম ফিল আপ করার কথা বলেছেন, যাতে করে নামটা করে দেয়। হ্যাঁ, আর একটা অভিযোগ আপনারা করেন যে বিজেপি ইচ্ছাকৃত বৈধ ভোটারদের নাম বাদ করার চেষ্টা করছে। সেই জায়গায় এরকম একটা মানে দেখা যাচ্ছে যারা জীবিত রয়েছে তাদের নাম বাদ চলে যাচ্ছে। দেখুন, একটা কথা বলি, এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়? মতুয়া কারা? এরা কি বৈধ ভোটার নয়? ২০২৪ সালে যে লোকসভা ভোট হয়, ১/১/২০২৪ যে প্রকাশনার তারিখ ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে প্রত্যেকটা মতুয়ার নাম রয়েছে। আজকে তারা ভোট অধিকার থেকে আগামী দিনে বঞ্চিত হয়ে যাবে। ওদের ভোটেই শান্তনু ঠাকুর নির্বাচিত, ওদের ভোটেই মমতাওয়ালা ঠাকুরও নির্বাচিত, ওদের ভোটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত।
তাহলে আজকে তাদেরকে তো অবৈধ ঘোষণা করা হচ্ছে হিসেব মতো। যা প্রমাণ চাওয়া হয়েছে, মুখে যেটা বলছে সেটা কি কাগজে দেখাচ্ছে ওরা? কাগজ আর মুখ যখন এক হবে তখন বলবো ঠিক বলছে। বৈধ ভোটারদের নাম কাটা হচ্ছে, আর এটা বিজেপির ষড়যন্ত্র। এটা অন্যদিকে বিজেপির দাবি 2025-এর যে নির্বাচনের লিস্ট তা তৈরি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ঠান্ডা করে বসে তারা কাজ করছে, মাঠে ময়দানে নামেনি। সেই কারণে এই ধরনের ভুল হয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করছে তৃণমূল, আর দোষ দিচ্ছে বিজেপির নামে। বিজেপি নেতা কি বলছেন শুনবো। প্রথম কথা বলি, 2025 সালের ভোটার লিস্ট যেটা করেছে রাজ্য নির্বাচন কমিশনার, যেটা নিয়ে আমাদের প্রতিবাদ ছিল, কিন্তু তার গলায় বগলস মেরে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বসিয়ে রেখেছিল। তাহলে এ দায় রাজ্য নির্বাচন কমিশনের। 2025 সালের ভোটার লিস্ট কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার করে, ভারতীয় নির্বাচন কমিশনার করে। তাহলে এখন এটা নির্বাচন কমিশনার বাদ দিচ্ছে বলার কি, বরং বলা উচিত যে তারা যে ভুলটা কাজটা করেছে সেই ভুলের পাপক্ষয় করা উচিত। সেটা আবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার করতে গেল, রাজ্য নির্বাচন কমিশনার বানালো। এই রাজ্য নির্বাচন কমিশনার জানা বানালো, এটা তাদের দায়। আর সঙ্গে কাদের দায়? যারা এখানকার বিডিও অফিসের লোক ছিল, ঘরে বসে কাজ করেছিল, তাদের দায়। এইভাবে মানুষের ভোটাধিকার হরণ করছে, আর চারদিকে চিৎকার করে বলছে যে নরেন্দ্র দামোদর দাস মোদী মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে বিশ্বদ্রোহ করছে, তাদের কুৎসিত ভাষায় আক্রমণ করছে। এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস যে প্রচার করে সেটা মিথ্যা। আরেকটা বিষয় এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের কাউন্সিলর বলছেন যে এই যে ভুলটা সেটা হয়তো তার পরিবারের লোক করতে পারে। তাহলে কি রাজ্য প্রশাসন বা রাজ্য সরকারের যে ভুল সেইটাকে মানে ঠেলে দিতে চাইছে পরিবারের ঘাড়ে? এটা তো পরিবারের প্রতি একটা অসম্মান দেখানো। আমার বাড়ির লোক মারা যায়নি, আমি বলে দেবো মারা গেছে? কোনো পরিবার বলে এটা? এটা চাপিয়ে দেওয়া হচ্ছে এই কারণে নিজেকে বাঁচাবার জন্য। নিজেদের এই যে মোদির বিরুদ্ধে বলছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলছে, অমিত শাহের বিরুদ্ধে বলছে না, সেখান থেকে বিভিন্ন ক্যাম্প করছে, পিঠ বাঁচাবার জন্যই কথা বলছে। এটা ওই পরিবারকে অসম্মান করা হয়েছে, আমি এর তীব্র ধিক্কার জানাবো। ডানকুনি 19 নম্বর ওয়ার্ডের মিলনী এলাকার 224 নম্বর বুথের বাসিন্দা ছায়া ঘোষ জীবিত এবং বর্তমানে তার বয়স 84, কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া লিস্ট অনুযায়ী ডিলিট করা হয়েছে ছায়া ঘোষের নাম। কেন ও কিভাবে নির্বাচন কমিশন জীবিত ভোটারের নাম ডিলিট করেছে তা নিয়ে ধন্দে বিএলও থেকে বিএলএরা। সৌরভ বাপ বিএলএ, তিনি কি বলছেন শুনুন। আমরা দেখছি যে এই যে 46 নাম্বার এই ছায়া ঘোষ, ঠিক আছে, ইনি এখন 2025-এর লিস্টে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কোনো কারণে ডিলিট হয়ে গেছে। নির্বাচন কমিশন দেখেছে কি দেখেনি আমরা তো জানি না, কিন্তু আমরা যখন ইমিগ্রেশন ফর্ম যখন জমা দিতে এসছি বাড়িতে, তখন দেখছি যে ইনি জীবিত আছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।